ওরা যা মনে করে সেখানে হবে, কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য, সেই জন্য এসছে। দাদা ঠিক আছে, ডিজি এবং আইপিএস দের ওদের ওদের হঠাৎ মনে হয়েছে দে আর মোর কমফোর্টেবল। আজকে একটা তদন্তকারী সংস্থা তাদের যে ক্ষমতা বল সেটা আইনি ক্ষমতা সেই নিয়ে তদন্ত করতে যাবেন, আর সেখানে তদন্তকারী সংস্থাকে বাধার সামনে পড়তে হবে। তারপরেও যদি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এই অর্ডার না দিতেন তাহলে তো আইনের ওপর, আইন ব্যবস্থার উপর ভরসা চলে যেত। আমরা তো বলেই আসছি যে এটা দুর্নীতিগ্রস্তদের সরকার, বলেই আসছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পার্সোনালি করাপ্ট। মমতা ব্যানার্জি জেলে যাক আর মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকুন, এর উপরে কিছু বাংলার ভবিষ্যৎ নির্ভরশীল নয়। কপিল সিব্বাল, মানু সিংভি এদের দিয়ে কেস লড়ানো হচ্ছে, টাকাটা আসছে কোথা থেকে? তো আমাদেরও প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে যদি যে মামলা হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। পশ্চিমবাংলায় যারা সরকার চালাচ্ছেন তারা চাইছেন যে এরকম একটা ধারণা তৈরি হোক পশ্চিমবঙ্গ ভারতের বাইরে, আর ভারতে যারা সরকার চালাচ্ছেন গোটা দেশে তারাও চাইছেন এরকম একটা পরিবেশ তৈরি হোক। তাহলে বেশ ব্যাপারটা ভারত বনাম পশ্চিমবঙ্গ যুদ্ধ ব্যাপার হবে। বিজেপি গ্রেপ্তার করতে পারবে, আরএসএস চাই গ্রেপ্তার করতে মমতা ব্যানার্জিকে। এই যে রাজনাথ সিং এর নাম বলেছেন মমতা ব্যানার্জি, এই রাজনাথ সিং এর কম ভূমিকা আছে মমতা ব্যানার্জিকে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করার জন্য। দাদা, প্রথমে হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতিকেও মন্তব্য করতে শোনা গেল। কোর্ট কি যন্ত্র মন্ত্রে পরিণত হয়েছে? শুনলাম রায় হয়েছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন রায়। তাকিয়ে থাকবো 3রা ফেব্রুয়ারির দিকে, তাকিয়ে থাকবো দেশের তদন্তকারী সংস্থাগুলি তাদের যে তদন্তের ক্ষেত্রে তাদের যে রেপুটেশন আছে, তাদের যে গুডউইল আছে সেটা নিয়ে যাতে তদন্ত করতে পারেন, এবং যারা কালপ্রিট তাদের আমরা দেখেছি। আমরা চেষ্টা করব যে অন্ততপক্ষে আমাদের ইচ্ছে থাকবে, আমাদের আশা থাকবে যে তারা শাস্তি পায়। ইডির আইনজীবী অভিযোগ করছেন উচ্চ পুলিশি আধিকারিকরা তারা সেখানে ইউনিফর্ম পরা অবস্থায় সেখানে ধর্নায় বসে পড়েছে। আপনি কি দেখেছিলেন? আপনি কি দেখেছিলেন? ছিলেন তো, সবাই তো দেখেছি আমরা। ইডির আইনজীবীর অভিযোগ কেন? গোটা পশ্চিমবাংলার মানুষ কি দেখেছেন? কতটা নিচে নামলে এই পরিস্থিতি আসে? কতটা নিচে নামলে এই পরিস্থিতি আছে, এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গের যারা নিচে নামাচ্ছেন পশ্চিমবঙ্গকে তারা দিতে পারবে। আমরা তো বলেই আসছি যে এটা দুর্নীতিগ্রস্তদের সরকার, বলেই আসছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পার্সোনালি করাপ্ট, বলেই আসছি ওনার দল পলিটিক্যাল পার্টি হিসেবে তারা করাপ্ট। একটা কর্পোরেট এবং পলিটিক্যাল বিউরোক্রেটিক একটা নেক্সাস এখানে কাজ করছে করাপশনকে সামনে রেখে। টাকা ভাগ বাটোয়ারা এই দিয়ে একটা স্থিতাবস্থা রাখবার চেষ্টা করা হচ্ছে। ইডির বিরুদ্ধে অভিযোগ করা সমস্ত মামলা আপাতত স্থগিত রাখতে হবে। ইডির বিরুদ্ধে সমস্ত মামলা স্থগিত করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। কিভাবে দেখছেন? এটাই স্বাভাবিক ছিল। আজকে একটা তদন্তকারী সংস্থা তাদের যে ক্ষমতা বল সেটা আইনি ক্ষমতা সেই নিয়ে তদন্ত করতে যাবেন, আর সেখানে তদন্তকারী সংস্থাকে বাধার সামনে পড়তে হবে। তারপরেও যদি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এই অর্ডার না দিতেন তাহলে তো আইনের ওপর, আইন ব্যবস্থার উপর ভরসা চলে যেত। এই সমস্ত কিছু হচ্ছে, আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসছে যাচ্ছে? তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আসছে যাচ্ছে উনি বলতে পারবেন, উনি ভালো জানেন, উনি যথেষ্ট পরিপক্ক রাজনীতিবিদ। তবে একটা কথা আমি বলতে পারি, মানুষের কাছে এটা পরিষ্কার করে নেবার সময় নিজেদের ধারণাগুলিকে, যে মানুষ এখনও ধরে বসে আছেন যে তাদের মূল্যবান ভোটগুলি যদি বিজেপিকে দেন তাহলেই বোধহয় মমতা ব্যানার্জিকে বেশ দেখিয়ে দেওয়া সম্ভব হবে যে আমরাও পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। 14 সাল থেকে এই রাজনীতি আমরা দেখে আসছি। 14-এ ওই দড়ি, কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসবো, ওই দেখে নেবো। 15 সাল, 16 সালে গিয়ে নারদা, 14 সালে যখন আমরা দেখলাম তার আগে সারদা হয়েছে 13-এ, সারদা তদন্ত সিবিআই নিয়েছে। নারদায় চুরি করতে, টাকা নিতে আমরা দেখলাম, কিন্তু এই টাকা নিতে দেখার পরেও একটা খুব মজার জিনিস ঘটলো। সেটা হচ্ছে, দেখুন, এই লালকৃষ্ণ আদবানির নেতৃত্বাধীন যে এথিক্স কমিটি লোকসভা সেটা বসলোই না। এগুলো তো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ভারতীয় জনতা পার্টি, উল্টো দিক থেকে দেখা গেল এথিক্স কমিটি না বসে নারদার একজন অভিযুক্ত শুভেন্দু অধিকারী তিনি বহাল তবিয়াতে বিজেপিতে চলে গেলেন এবং নেতা হয়ে গেলেন, পশ্চিমবাংলার বিরোধী দল নেতা হয়ে গেলেন। এটা ভাবনার মানে বিজেপি করাপশনের বিরোধিতা করবে, মমতা ব্যানার্জির বিরোধিতা করবে, যারা ভাবছেন তাদের ভাবনায় গলদ আছে এবং গোড়ায় গলদ আছে। সেইটার থেকে বেরিয়ে আসার জন্য এই এপিসোডটাকে ভালো করে পর্যবেক্ষণ করা খুব জরুরি। তাই মানুষকে বলবো, যারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের
প্রকৃত অর্থে বিচারক এবং শাস্তি হোক। যারা চোর, যারা গত 15 বছর পশ্চিমবাংলাকে লুটেছে, পশ্চিমবাংলাকে শেষ করেছে, তাদের শাস্তি হোক। তাহলে আপনাদেরকে এই বিজেপি নির্ভরতা কমিয়ে দিতে হবে। বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসকে রুখতে গেলে এখানে বামপন্থীদেরকে শক্তিশালী করতে হবে। সেই শক্তিশালী করার কাজটা আপনারা করুন। এটা খুব পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি যদি না চাইতো 14 থেকে, অন্ততপক্ষে আমি বলছি 14, কারণ 14-এ তারা ক্ষমতা এসছে, 14 থেকে 25 পর্যন্ত এই যে 11 বছর, আজকে নিয়ে 12 বছরে পা দিয়েছে, এই সময়টায় এই যে খেলা হয়েছে বাংলার মানুষকে নিয়ে, বাংলার মানুষের চাহিদাকে নিয়ে, বাংলার মানুষের দাবিগুলোকে নিয়ে, সেটা বন্ধ হয়ে যেত। বর্তমানে দুটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পরেও কিছু হবে না, আরেক পক্ষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই শাস্তি হবে। আমি বললাম এই পক্ষের বাইরে যে পক্ষটা আছে চিরকালীন, সেই পক্ষটার কথা বলবো। এই দুটো পক্ষকে না, মমতা ব্যানার্জি জেলে যাক আর মমতা ব্যানার্জি জেলের বাইরে থাকুন, এর উপরে কিন্তু বাংলার ভবিষ্যৎ নির্ভরশীল নয়। বাংলার বেশিরভাগ মানুষের এগুলো ভাবার সময় নেই। যে পক্ষ বাংলার মানুষের রুটি রুজির কথা বলছে, বাংলার মানুষের নিরাপত্তার কথা বলছে, বাংলার মানুষের অধিকারের কথা বলছে, জমির কথা বলছে, বেঁচে থাকার কথা বলছে, পরিবেশের কথা বলছে, কাজের কথা বলছে, নিরাপত্তার কথা বলছে, মহিলাদের সম্মানের কথা বলছে, শিক্ষার কথা বলছে, স্কুল কলেজের কথা বলছে, বিশ্ববিদ্যালয়ের কথা বলছে, সেই পক্ষের কথা বলুন। মমতা ব্যানার্জিতে শুরু করবেন আর অমিত শাহ শেষ করবেন, এরকম দিনগত পাপক্ষয় করে কতদিন কাটাবেন? নিজের কথা ভাবুন, নিজের কথা বলুন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে, এই কপিল সিব্বাল, মানুষ সিংভি, এদের দিয়ে কেস লড়ানো হচ্ছে, টাকাটা আসছে কোথা থেকে? তো আমাদেরও প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে যদি যে মামলা হয়েছে, কারণ তো মমতা বন্দ্যোপাধ্যায়, এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তো, নাকি ঘুরপটে সরকারের টাকা যাচ্ছে, ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রী, তাহলে নাকি সরকারের টাকা যাচ্ছে, এটাই দেখা ঘুরপথে যাচ্ছে কিনা দেখতে হবে। দাদা আরেকটা বিষয়, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে দেশে আইনের শাসন কায়েম রাখতে হবে, তাহলে মুখ্যমন্ত্রী যে কাজটি করলেন, তাহলে পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? আমি আবারও বললাম, পশ্চিমবঙ্গ ভারতের বাইরে নয়। পশ্চিমবাংলায় যারা সরকার চালাচ্ছেন তারা চাইছেন যে এরকম একটা ধারণা তৈরি হোক পশ্চিমবঙ্গ ভারতের বাইরে, আর ভারতে যারা সরকার চালাচ্ছেন গোটা দেশে তারাও চাইছেন এরকম একটা পরিবেশ তৈরি হোক। তাহলে বেশ ব্যাপারটা ভারত বনাম পশ্চিমবঙ্গ যুদ্ধ ব্যাপার হবে। ব্যাপারটা এরকম আদৌ নয়, ব্যাপারটা খুব পরিষ্কার। এটা সিম্পল করাপশনের কেস, তদন্ত হচ্ছে, ইডি গেছে, সেইখানে মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, চোখের সামনে ঘটেছে, নিজেরা দেখেছেন, দেখার পরে তদন্ত হচ্ছে, সেই তদন্ত কোর্টে এসেছে, কোর্টে এসে দেখেছেন কোর্টে মামলা হয়নি, আইনমন্ত্রী উপস্থিত ছিলেন, পরবর্তী সময় সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন। একদমই শেষ প্রশ্ন করবো, যেখানে বিভিন্ন সময় আপনাদের তরফ থেকে মন্তব্য করেছে সেটিং তত্ত্বের, সেখানে বিজেপি কিছু নেতা বলছেন যে তারা নিজেরাই ইডিদের দোষারোপ করছেন, ইডির সেটা তো এখন মানে এতগুলো বছর কাটিয়ে দিলেন, 14 থেকে 26 পর্যন্ত কাটিয়ে দিলেন, এইটা রিয়েলাইজ করতে যদি 11 বছর সময় লেগে যায়, তাহলে জেলে যেতে তো 110 বছর লাগিয়ে দেবেন। মানে এইটাই পুরো বিষয়টা কি চাপে পড়ে হচ্ছে? বিজেপি গ্রেফতার করতে পারবে, আরএসএস চাই গ্রেফতার করতে মমতা ব্যানার্জিকে। এই যে রাজনাথ সিং এর নাম বলেছেন মমতা ব্যানার্জি, এই রাজনাথ সিং এর কম ভূমিকা আছে মমতা ব্যানার্জিকে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করার জন্য। সেই সময় বাম বিরোধী যে তথাকথিত যে শয়তানের জোট হয়েছিল, সেই জোটের মধ্যে তিনিও অংশ নিয়েছিলেন, তিনিও সিঙ্গুরে কারখানা তাড়ানোর জন্য বলেছেন। বিজেপি তো এখন সেই একই কথা, সিঙ্গুরে কারখানা করব। কে ওইখানে মঞ্চে তোমার মমতার পাশে রাজনাথ সিং ছিল, সেই একাধিক ছবি ভাইরাল হচ্ছে। হ্যাঁ, এখন কেন, প্রথম থেকে হচ্ছে। রাজনাথ সিং তো চিঠিও লিখেছিল মমতা ব্যানার্জিকে, সেই চিঠি তো মমতা ব্যানার্জির বইতে ছাপা আছে। কিন্তু এই যে প্রধানমন্ত্রী আসবেন সিঙ্গুরে, এই বিষয়টা তাহলে টোটালি রাজনীতি চলছে, পুরোটাই রাজনীতি, বিজেপি তৃণমূলের মিথ্যার রাজনীতি, এর বাইরে কিচ্ছু নেই।